এই মুহূর্তে রাত বাজে প্রায় 2টার উপরে। আমি ভিডিওটা বানাচ্ছি, আমি ভিডিও বানাই না এখন, কিন্তু আমি ভিডিওটা না বানিয়ে পারলাম না। আমার মনে হচ্ছে বানানো উচিত, কথাগুলো বলা উচিত। আর মাত্র কিছুক্ষণ আগে দেখলাম আমাদের বাংলাদেশে একটা অন্তঃসত্ত্বা নারী, তার ধর্ষণ হয়েছে। 2 থেকে 3 মাসের বাচ্চা ছিল, তাকে ধর্ষণ করে ফেলাই রাখছে। আর ওইখানকার যারা সাংবাদিক, তারা ওই নারীর খারাপ অবস্থাতে ভিডিও করতেছে, নারীকে সাহায্য করতেছে না, মানুষজন তাকে তাকে দেখতেছে। আচ্ছা, বাংলাদেশে তো ওই ছোটো ছোটো শিশুদেরও ধর্ষণ হয় না? 9 মাসের বাচ্চাকেও তো ধর্ষণ হয়, আমরা তো খবরে শুনি। আচ্ছা, আপনি আমি বলতে পারবো ঠিক কবে লাস্ট একটা ধর্ষকের বিচার, ফাঁসির আদেশ হয়েছে? 2টা শুনেছি আমি, একটা আসিয়া, আর একটা হচ্ছে রিসেন্টলি ওর বউকে পুড়িয়ে মেরে ফেলছিল। এর জন্য আমি শুধু জাস্ট ভাবি, একটা মুসলিম কান্ট্রি এটা, বাংলাদেশ তো একটা ইসলামিক কান্ট্রি, হ্যাঁ? তো একটা ইসলামিক কান্ট্রিতে প্রতিদিন ধর্ষণের যে এই প্রবণতা বাড়তেছে, মানুষ যেভাবে পিশাচের মতন করে ধর্ষণ করতেছে, জানোয়ারের মতন করে ধর্ষণ করতেছে, সরকার কি পদক্ষেপ নিতেছে? সরকারের পদক্ষেপ সংসদে বসে কোটি কোটি টাকা খরচা করে টাকা ছাপিয়ে ঋণ নেওয়া। আগেকার সরকার কার কি আমি কিচ্ছুতে যাব না, কেউ কিচ্ছু করে নাই। ধর্ষকের, কোনো ধর্ষকে শাস্তি মৃত্যুদণ্ড শুধু আইনের ভাষায় লেখা। ওই একটা ধর্ষক যখন ধর্ষণ করে, তার কোনো দলীয় পরিচয় থাকে না। সে যখন ধর্ষণ করে ফেলে না, তার পিছনে দলের লোকজন চলে আসে। টাকা, মানি পাওয়ার, এবং ওই লোকদের জন্য আইনজীবীরা লড়ে। আইনজীবীরা তাদের ডিফেন্স করে যে তারা নাকি ধর্ষণ করে নাই, তারা স্যারের একটা মানে পরিস্থিতির শিকার হয়ে এই চেষ্টা করছে। ভাই, তোরা কি আইনজীবী? তো যে শিক্ষকতা আর অর্জন করছো, শিক্ষকতা কি লাভ? আইনজীবীর মাইন্ডটা কি? কাকে দোষ দিব? আমি বাংলাদেশের কাকে দোষ দেবো? কোনো একটা পার্সনকে, একটা সরকারকে, নাকি সিস্টেমকে? ভাই, আমরা নিজেরাই খারাপ। রিসেন্টলি 2 দিন আগে, 2-4 দিন আগে 2জনকে মাইরা ফেলছে না? একটা শিশুকে মারার কারণে আমাদের বাংলাদেশে এই সিস্টেমটাই হইতে হবে। অনলি মব কালচার ইজ রিয়াল, নাথিং এলস। মব কালচার কইরাই প্রতিটা মা- প্রতিটা জানোয়ারকে মারতে হবে। সরকার পাল সরকার কোনো কিচ্ছু করবে না, আইন কিচ্ছু করবে না। আইন দেখে টাকা, সরকার দেখে টাকা, ও দলীয় লোকজন দেখে টাকা, এর বেশি কিছু দেখে না। আমরা যদি আমাদের মা বোনদের এতটুকু ইনসিউরিটি না দিতে পারি, আবার সামনে থেকে তুলে নিয়ে যায়। ভাই, আমি ফ্রাস্ট্রেটেড, জাস্ট আমি ফ্রাস্ট্রেটেড। আমি বাংলাদেশে নাই, তারপর আমি ফ্রাস্ট্রেটেড। আমি এত পরিমাণে ফ্রাস্ট্রেটেড, আমি বলতে পারতেছি না। আমার শরীর হাত পাও আমার জাস্ট ঘামতেছে। একটা একটা নারী ওর, আচ্ছা, যারাই করে তারা কি কখনো তাদের মা বোনদের কথা কখনো ভাবে যে তাদের কোনো মা বোন আছে? আমি বলছি, আমি শান্ত। একদিন হয় আমি যদি বাচ্চা থাকি, আমার যদি আল্লাহ তাআলা কখনো ক্ষমতা দেয়, আমি নোট করে রাখতেছি কয়জন কোথায় কোথায় আমি শাস্তি দেব। খুবই খুবই খারাপভাবে শাস্তি দেব। ওইটার সাথে যারা যারা জড়িত তাদেরও শাস্তির আওতায় আনবো, এবং এমন শাস্তি দেবো, ব্যক্তিগত শাস্তি, কোনো সরকারি শাস্তি না। কেউ ছাড় পাবে না। ভাই, আমি জাস্ট ফ্রাস্ট্রেটেড। খুব শীঘ্রই দেশে আসবো ভাই, আমি খুব শীঘ্রই দেশে আসবো। কোথা থেকে কী হয়েছে আমি জানি না। হয়তো আমি মরবো, না 5-10জন মরবে, এটাই তো, এর বেশি কোনো কিছু তো না।
আমাদের দেশের নারীদের এতটুকু বেসিক সুরক্ষা দিতেই হবে। এর জন্য একটা সরকারের যা করা প্রয়োজন, এই বিএনপি সরকারকে তাই করতে হবে। 2000 সালের দিকে, তখন আমার জন্ম, তখন জাস্ট আমি জন্মগ্রহণ করেছি, আমি অত শত আমি বাস্তব চোখে দেখি নাই, কিন্তু আমি শুনেছি এসিড নিক্ষেপ একটা সাধারণ এই ধর্ষণ, বর্তমান যুগে যে ধর্ষণটা, এই ধর্ষণের মতন করে হয়ে গেছিল। যে যাকে পারতেছিল মানে এসিডটা ফেঁকে চলে যাচ্ছিল, ঠিক সেই কাজে এখন ধর্ষণগুলো হইতেছে না। এসিড নিক্ষেপটা কীভাবে করা হয়েছিল, বন্ধ করা হয়েছিল? কঠোর আইন ব্যবস্থা করে, মৃত্যুদণ্ড, সাথে সাথে মৃত্যুদণ্ড। এই ধর্ষকদের, ওই ধর্ষকটা যখন ধর্ষণ করে না, এই ডিএনএ, জাস্ট ডিএনএ ম্যাচিং করতে 3 মাস অবধি সময় লাগে। এটাও নাকি দেশ, না আছে অর্থনৈতিক ভালো অবস্থা, না আছে সামরিক কোনো অবস্থা ভালো, না আছে স্বাস্থ্য খাত, না আছে শিল্প খাত, না আছে শিক্ষা খাত, আর শালা কিচ্ছু কোনো খাতই নেই। একটা খাত নাই যে খাত থেকে আমরা বলতে পারবো, প্রাউডলি বলতে পারবো, ভাই আমরা এই জায়গা থেকে সিকিউর, আমরা এই জায়গা থেকে আমরা এটা করতে পারি, আমরা এরকম একটা খাত নাই। কেন নাই? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যারা যারা এখন অব্দি ক্ষমতা আসছে না, প্রত্যেককে জবাবের আওতায় আনতে হবে। কেন আমরা পারি নাই? 54 বছর পার হয়ে 55 বছর আমাদের চলতেছে, আমরা কেন পারলাম না? প্রতিটা দলের মানুষকে একটু আওতায় আনতে হবে। তারা ক্ষমতা এসে কী করছে? হ্যাঁ, বেগম পাড়া, হ্যাঁ, তারা ক্ষমতা এসে কী করছে? এইটা সেটা ভাই, আমি দুর্নীতির কথা আমি বলতেছি না, জাস্ট ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি ভাই, আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। আমি যখন আমি যদি এখন পুরো কথা বলতে থাকি, আমি কথা বললে আমি হয়তো ভাই আমি 1 ঘন্টা বাংলাদেশ নিয়ে কথা বলতে পারবো, যে বাংলাদেশে কতটা খারাপ অবস্থা, দুর্বল অবস্থা। এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে হবে, না হলে আমার মতো সাধারণ মানুষ হাতে নেবে সব।